বিলুপ্তপ্রায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প। এখন আর তেমন শোনা যায় না হাতুড়ির টুংটাং শব্দ, দেখা যায় না ব্যস্ততা। একসময় দেশগ্রামের লোকজনের ঘুম ভাঙত পাখি আর মোরগের ডাক শুনে। আর চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্করবাটি, আজাইপুর, আরামবাগ, বটতলাহাট ও সোনারমোড় এলাকার মানুষের ঘুম ভাঙত কাঁসার কারিগরদের হাতুড়ির টুংটাং শব্দে। হাড়ভাঙা পরিশ্রম আর মেধা কাজে লাগিয়ে কাঁচামাল আগুনে পুড়িয়ে গলানোর পর কারিগররা তৈরি করেন থালা, বাটি, কলস, জগ, বদনাসহ নিত্য প্রয়োজনীয় নানা তৈজসপত্র। ব্যবসাও হতো ভালো, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্য কাঁসা শিল্প ৯০-এর দশকে ব্যাপক হারে ভারতে পাচার হয়ে যাওয়ায় এবং সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে এখন বিলুপ্তপ্রায় এ শিল্প। কাঁসা শিল্পের কাঁচামালের দামের ঊর্ধ্বগতি, সরকারি সহায়তা না পাওয়ায় বিলুপ্তপ্রায় এই শিল্পটি। নানা প্রতিকূলতা মোকাবেলা করে এখনও টিকে আছে এই শিল্পের সাথে জড়িত সামান্য কিছু পরিবার। বংশ পরম্পরায় শিল্পকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা তাদের, কিন্তু শ্রমিক আর অর্থ সংকটের কারণে আধুনিকতার সাথে পাল্লা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে তাদের। কাঁসা পিতলের কাঁচামাল আমদানি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলে এ শিল্পের আরও প্রসার ঘটবে। এছাড়া সার্কেল মেশিন হলে কাঁসার আসবাবপত্র তৈরি করা সহজ হবে, দামও কমবে বলে জানালেন কাঁসার কারখানার এই মালিক। আপনার এই জিনিসটা হচ্ছে অনেক দাম হয়ে গেছে, এখন প্রচুর দাম। এখন ধরেন কেজি 2500 টাকা কেজি। এখন এই জিনিসটা ব্যবহার করে আপনার গরিব মানুষ, বড় লোকেরা ব্যবহার করে না, বুঝতে পারছেন? এখন মানুষ, গরিব মানুষ খাটায় দিন চালাবে না কি করে, যে জিনিসপত্র কিনবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কাঁচামালের দাম বেশি, আমরা তামার দাম বেশি, রাঙের দাম বেশি, এই কারণে পাকা মাল হতে খরচ বেশি দিয়ে আপনার অ্যামাউন্ট পড়েছে বেশি। এই জন্য মানুষের এখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই জন্য কাঁচা শিল্পটা আস্তে 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 দিন দিন বিলুপ্ত করে চলে যাচ্ছে। আপনার মানুষের ইনকাম সোর্স বৃদ্ধি হতে হবে। মানুষের জেনে দিন চালিয়ে 10 টাকা জমা থাকলে তারা তখন কি করে সেটা দিয়ে আপনার অন্য প্রয়োজনগুলো, অন্য চাহিদাগুলো তারা মেটাতে পারবে। কিন্তু আসলে দিন ছাড়ি যদি দিনই না চলে, তারপরে আমরা অন্য প্রয়োজন কিভাবে তারা কি করে যে ত্বরান্বিত করবে বা তারা দূর করবে। কাঁসা শিল্প টিকিয়ে রাখতে কাঁচামালের দাম কমানো এবং সরকারি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা দিলে ঐতিহ্যবাহী এই শিল্পটি যেমন টিকে থাকবে, তেমনি মানুষের ক্রয় ক্ষমতাও বাড়বে বহুগুণ। এমনটাই মনে করেন এই ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। এটা আমার পৈতৃক ব্যবসা। আমার বাপদাদারা ব্রিটিশ পিরিয়ড থেকে কাঁথা শিল্পকে নিয়ে বুকে ধরে আছে, আমিও ধরে আছি। আমি 72 সালে ডিগ্রি পাস করে এই ব্যবসার সাথে আমি ছোট কাল থেকেই বাপের সাথে জড়িত এবং প্রত্যেকভাবে এই ব্যবসায় জড়িত আছি। এই ব্যবসা কাঁচামালের বর্তমান বাজার খুব দাম বেশি, মাল কাঁচামাল পাওয়া যায় না। রাঙের দাম বেশি, তামার দাম বেশি, দস্তার দাম বেশি। যে রাং তামার মিশ্রণে কাঁসা হয়, যে রাং তামা দস্তার মিশ্রণে পিতল হয়, সেসব সামগ্রী আমরা পাচ্ছি না। আর মেন কথা হলো আমাদের আর্থিক অভাব খুব বেশি। আমরা কারখানায় কারিগর এক কেজি মালের মজুরি 60,000 টাকা, 100 কেজি মালের মজুরি। আমরা টাকা সংকলন করতে পারি না। ব্যাংক থেকে লোন নিলে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি, 14-15%। সরকার আমাদেরকে হেল্প করে। ব্যাংক যদি আমাদের 2%, 3% ইন্টারেস্টের লোন দেয়, তাহলে আমরা এই হাজার হাজার কারিগর খাটাতে পারবো এবং মাল স্টক করবো। কাঁসা পিতল কোনো লস নাই, এই মালের দাম কোনোদিন কমবে না, বাড়তি আছে সব সময়। প্রয়োজনীয় জিনিস এটা আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় বলা যায়। তবে কাঁসা পিতলের জিনিস কোনোদিন নষ্ট হয় না। এতে খেলে আপনার অসুখ বিসুখ সবকিছু নিবারণ হয়। একটা ধাতব সম্প্রদায়, এটা সবসময় আমাদের প্রয়োজন। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ কাঁসার জন্য বিখ্যাত। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়িক নেতারা মনে করেন, জেলার ঐতিহ্য কাঁসা শিল্প টিকিয়ে রাখতে হলে এখানে সরকারের ভর্তুকি দিতে হবে, প্রয়োজনে ব্যাংকগুলোকেও অর্থ সহায়তার জন্য এগিয়ে আসতে হবে। কাঁসা শিল্পকে টিকিয়ে রাখতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে কাজ করছেন বলে জানালেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জ আসলে আমের জন্য বিখ্যাত। আমাদের যে ব্র্যান্ডিং, সেটা হলো ক্যাপিটাল অফ ম্যাঙ্গো সিটি। তবে শুধু চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত না, পাশাপাশি আরো অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখানে রয়েছে, ঐতিহ্যবাহী কিছু শিল্প এখানে রয়েছে। তার মধ্যে একটি হলো কাঁসা শিল্প। এই কাঁসা শিল্পে এখন যারা কারিগর হিসেবে কাজ করতেছেন বা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তারা প্রায় 2 থেকে 250 বছর ধরে বংশানুক্রমিক ভাবে এই পেশায় নিয়োজিত আছে।
আমি এই জেলায় যোগদান করার পরে তাদের বিষয়ে অবগত হয়ে আমি নিজেই আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তাদের এই গ্রামটি ভিজিট করেছি। তখন যে সচক্ষে আমি দেখে এসেছি আসলে তাদের পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, এটা আমাদের দায়িত্বও বটে। তো আমরা তাদেরকে সাথে নিয়েই কাজ করতে চাই। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা যদি এটাকে একটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের সুযোগ পাই, তাহলে হয়তো বা আমাদের পৃষ্ঠপোষকতা প্রদান করা আরো সম্ভব হবে। আমরা ইতিমধ্যেই জিআই পণ্য নিয়ে কাজ করেছি। আমাদের এই জেলার 4টি প্রোডাক্টও আছে জিআই পণ্য হিসেবে। তো কাঁসা শিল্পকেও আমরা এই জিআই পণ্য হিসেবে আনতে চাই। আমরা ইতিমধ্যে একটি সভা করেছি, আরো কিছু কার্যক্রম আমাদের প্রলোভন আছে। আমাদের চেষ্টা থাকবে এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি আদায়ের চেষ্টা করা, পাশাপাশি তাদের জন্য সরকারি যে সকল পৃষ্ঠপোষকতা আমাদের পক্ষ থেকে দেওয়ার সুযোগ আছে আমরা দেব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্করবাটি, আজাইপুর, আরামবাগ, বটতলাহাট ও সোনারমুড় এলাকার কয়েক হাজার পরিবার কাঁসার কারিগর হিসেবে তাদের বাপদাদার পেশা ধরে রেখেছেন। তাই সরকারি সহায়তা পেলে এ শিল্প অতীতের মতো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে।